হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা আমি এখানে রিডিং করব। রিডিংয়ের টপিক হচ্ছে কুইক এনার্জি আপডেট। মানে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা যে মুহূর্তে তুমি রিডিংটা দেখছো তোমাকে নিয়ে কি এনার্জিতে আছে, সে কি অনুভব করছে, কি ফিল করছে। বন্ধুরা এটা সম্পূর্ণরূপে টাইমলেস রিডিং। আমার রিডিং যবেই আমি আপলোড করি না কেন, যখন তোমাদের চোখের সামনে দিয়ে যাবে সেই সময়ের মেসেজ এই রিডিংয়ের মাধ্যমে তুমি পাবে। অবশ্যই এই জন্য যে ডিভাইন শক্তিকে মানো সেই ডিভাইনকে, অ্যাঞ্জেল, আর্চঅ্যাঞ্জেল সবাইকে গ্র্যাটিটিউড শো করে দিও। আর আমার চ্যানেলের সাথে যদি যুক্ত হতে চাও, আমার চ্যানেলের মাধ্যমে যদি রিডিং পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও, যাতে পরবর্তী কোনো আপডেট বা আমি যখন লাইভ সেশনে আসবো সেই নোটিফিকেশান তোমাদের কাছে তৎক্ষণাৎ যেতে পারে এবং তোমরা লাইভ আপডেট পেতে পারো। তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু কোনো রকম জাত, ধর্ম, বর্ণ নিয়ে কোনো রকম বৈষম্য নেই। যে কোনো ধর্ম, যে কোনো জাত, যে কোনো সম্প্রদায় যে কেউ এই রিডিং দেখতে পারে। সম্পূর্ণ টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার সবার জন্যই রিডিং। আর এই রিডিংয়ের যে পজিটিভ এনার্জি আমি বলবো সেটা তুমি ক্লেম করো, কমেন্ট সেকশানে জানিও। আর আমার হেল্প করতে চাইলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আমি যতক্ষণ সফল করছি ততক্ষণ পর্যন্ত পজিটিভ দেখো এবং যার সম্পর্কে জানতে চাও তার ওপর ফোকাস দেখো, যাতে আমি অ্যাকুরেটলি এনার্জিটা কালেক্ট করতে পারি। তো বন্ধুরা এটা হচ্ছে ট্যারোট প্রেডিকশন। এখানে সাইন বা রাশি ম্যাটার করে না, এনার্জি ম্যাটার করে। আমি দেখতে পেলে সাইন বলে দেবো, আদারওয়াইজ এনার্জি যদি ম্যাচ করে তাহলে এই রিডিং তোমার। আর যদি বেটার ক্লিয়ারিটি চাও তাহলে পার্সোনাল রিডিং নিতে পারো। তার জন্য হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো, কল করো না, মেসেজের মাধ্যমেই যোগাযোগ করো। Two of Wands, Moon, Death and Rebirth, okay, Seven of Wands। তো এখানে 7 of Swords। তো এখানে আমার ভিউয়ার্সরা এমন কারোকে নিয়ে রিডিং দেখছো যার সাথে বর্তমানে তুমি নো কন্ট্যাক্টে রয়েছো বা সেপারেশনে রয়েছো, এবং কারেন্টলি আমি দেখতে পাচ্ছি তুমি অলরেডি এই কানেকশন থেকে মুভ অন করে গেছো বা মুভ অন করার একদম সীমান্তেই রয়েছো। এই মুহূর্তে তোমার এনার্জি আমি দেখতে পাচ্ছি নিজের ইন্ডিপেন্ডেন্সের ওপর, নিজের ক্যারিয়ারের ওপর, নিজের লাইফকে হ্যাপি রাখার ওপর তুমি ফোকাস করছো। তোমার 7 চক্রা এই মুহূর্তে ব্যালেন্স রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার যদি এখন তোমাকে কোনো ইমোশনাল অফার করতে আসে তাহলে তুমি তাকে ফরগিভ তো করবে, কিন্তু তাকে কোনো রকম সেকেন্ড চান্স দেওয়ার এনার্জিতে নেই। যদিও তুমি তাকে প্রচণ্ড পরিমাণে কখনো কখনো মিস করো, তাই জন্যই তুমি রিডিংটা দেখছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মানুষটা তোমার লাইফে বিট্রেয়াল করেছে, তোমাকে ঠকিয়ে চলে গেছে। যদি এতদূর পর্যন্ত তোমার এনার্জি ম্যাচ করে তাহলে এই রিডিংটা তোমার, আদারওয়াইজ এই রিডিং তুমি স্কিপ করতে পারো। এই রিডিংটা যাদের তারাই দেখতে থাকো। তো তোমার পার্টনার তোমাকে বিট্রে করে চলে গেছে। তো তোমার পার্টনারের কারেন্ট এনার্জি এখন কি? তো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে। তোমার সাথে যে হ্যাপি মোমেন্টস সে কাটিয়েছে সেটা সে মিস করছে। তোমাদের মধ্যে এজ গ্যাপ থাকতে পারে এবং তোমার মতো একটা লয়াল পার্টনারকে সে ঠকিয়েছে, তোমাকে সে ফুল ভেবেছে, তোমাকে সে চাইল্ডিশ মনে করেছে। তার জন্য এই মুহূর্তে তার সব থেকে বেশি কষ্ট হচ্ছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এই মানুষটা তোমার জন্য প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন ফিল করছে। তার মনে হচ্ছে এই মুহূর্তে সে ছুটে তোমার কাছে চলে আসুক। কিছু ঘন্টার মধ্যেই বা 7 ঘন্টা বা 7 দিনের মধ্যেও এই মানুষটা কল মেসেজ তোমার কাছে আসতে পারে। 13 দিন বা 2 সপ্তাহ টাইম লাগতে পারে, কিন্তু এই মানুষটা তোমার কোনো ফটো দেখেছে যার পরে প্রচণ্ড পরিমাণে প্যাশন ফিল করছে। এই মুহূর্তে তোমার পার্টনার সমস্ত কিছু ছেড়ে তোমাকে চুজ করতে চাইছে। এতদিন পর্যন্ত তোমার সব কিছু তার খারাপ লাগতো, কিন্তু এখন পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে। তার সব কিছুই তোমার মধ্যে ভালো লাগছে এবং আমি দেখতে পাচ্ছি তুমি যেহেতু সেলফ লাভ এবং সেলফ ফোকাসে রয়েছো, তোমার পার্টনার এই মুহূর্তে তোমার লাইফে রিটার্ন করতে চাইছে। এই কানেকশনে পুনরায় একটা রিভাইভাল স্টেজ নিয়ে আসতে চাইছে। তার মনে হচ্ছে না এই কানেকশন শেষ হয়নি, এই কানেকশন নতুন করে প্রথমবার সিরিয়াস লেভেলে শুরু হবে এবং সেই শুরুটা সে নিজে তোমার সাথে করতে চাইছে।
চলো দেখি বন্ধুরা আরও কি এনার্জিতে তোমার পার্টনার রয়েছে। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল স্পিরিট, ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল স্পিরিট, আমাকে ডিভাইন মেসেজ দাও। আমার যারা ভিউয়ার্স, যারা রিডিংটা দেখতে এসছে, তার পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, কী এনার্জিতে রয়েছে। রিকনসিলিয়েশন, রিউনিয়ন তো করতে চাইছে, প্রচণ্ড পরিমাণে কন্ট্যাক্ট করার ইচ্ছাও থাকছে, সেটা তো দেখতেই পেয়েছি। আর কি এনার্জিতে আমার ভিউয়ার্সের পার্টনার রয়েছে। ফার্স্ট হচ্ছে দ্য থিঙ্কিং ওম্যান, প্রচণ্ড পরিমাণে গভীরভাবে তোমাকে নিয়ে ভাবছে। রাত্রিবেলা তার বারবার ঘুম ভেঙে যাচ্ছে এবং ঘুম থেকে উঠেও তোমার বিভিন্ন মেমোরি তার মাথায় ফ্ল্যাশব্যাক দিচ্ছে। অ্যাকশন, প্রচণ্ড পরিমাণে অ্যাকশন ওরিয়েন্টেড সে হয়ে উঠছে। তার মনে হচ্ছে এই কানেকশানে তাকে অ্যাকশান নিতে হবে, তাকে এগোতে হবে। এতদিন পর্যন্ত তোমাকে নিয়ে যত রকম তার চিন্তা ছিল তার পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে। এই মানুষটা মনে হচ্ছে যে সে তোমার দিকে না এগিয়ে সে পারবে না, মানে তার সোল অলরেডি তোমার জন্য ক্রেভ করছে। আমি এটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার এতদিন তোমার মধ্যে যে জিনিসগুলো খারাপ দেখতো সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে এখন সে ভালো দেখতে পাচ্ছে, মানে তার পার্সপেক্টিভটা তোমাকে নিয়ে এই মুহূর্তে চেঞ্জ হয়েছে। থার্ড চক্র, আর্চেঞ্জেল শ্যামেল, ডেফিনেটলি উইদিন 2 weeks, 2 months এই কানেকশানে কিছু না কিছু অবশ্যই হবে। তাও লাগবে না, বড় জোর লাগতে পারে 5 সপ্তাহ, তার বেশি লাগবেও না। 17 দিন, 5 সপ্তাহ, 1.5 মাস, 2 মাস ম্যাক্সিমাম। সবার জন্য টাইমিং তো এক হবে না, তবে যারা বর্তমানে এই এনার্জিতে আছে, মানে তুমি নিজের ক্যারিয়ারের ওপর ফোকাস করছো এবং নিজের সেলফ লাভও প্রচণ্ড পরিমাণে করছো, যারা অনেক দিন থেকে সেলফ লাভ করছো তাদের জন্য এই এনার্জি। তোমার পার্টনার যদি উইদিন 7 hours, উইদিন 7 days, উইদিন 17 days, উইদিন 47 days, ম্যাক্সিমাম 2 monthsের মধ্যে যোগাযোগ করবে। আর যারা বর্তমানে এই এনার্জিতে নেই তাদেরকে এই এনার্জিতে আসতে বলা হচ্ছে। যদি তোমার মধ্যে ডিএম অ্যান্ড ডিএফ এনার্জি ব্যালেন্স থেকে থাকে, যদি তুমি তোমার নিজের ক্যারিয়ার এবং পার্সোনাল লাইফকে ব্যালেন্স রেখে চলছো, যদি তোমার স্পিরিচুয়াল লাইফ এবং ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যেও তুমি ব্যালেন্স মেনটেন করতে শিখে গেছো, যদি তুমি সেলফ লাভে থেকে থাকো, কেরিয়ার ওরিয়েন্টেড হয়েছো, নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়েছো, এবং এটা যদি তোমার কোনো স্পিরিচুয়াল জার্নি হয়ে থেকে থাকে এবং তুমি নিজের স্পিরিচুয়াল গোলসের ওপর কাজ করছো, তার সাথে সাথে নিজের স্টেবিলিটিকেও বজায় রাখছো, সেক্ষেত্রে আর্চেঞ্জেল মাইকেল এবং অ্যাঞ্জেল অফ লাভের ব্লেসিং তোমার ওপর রয়েছে। এবং যার প্রভাবে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমার ইনটিউশন তোমাকে সঠিক গাইড করছে। তোমার পার্টনারের কারেন্ট এনার্জি তোমাকে লাভ প্রপোজাল দেয়া এবং এই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হচ্ছে। আর্চেঞ্জেল গ্যাব্রিয়েলের কাছে প্রে করো যাতে তোমার পার্টনারের থ্রোট চক্রা হিল হয়ে যায় এবং তোমারও থ্রোট চক্রা হিল হয়ে যায় এবং তোমার ইনটিউশন তোমাকে যা বলে তুমি সেই অনুযায়ী অ্যাকশন নিতে পারো। তো এই কানেকশানে বর্তমানে আর্চেঞ্জেল গ্যাব্রিয়েল, আর্চেঞ্জেল মাইকেল, আর্চেঞ্জেল এরিয়েল রয়েছে এবং তোমাদের লাভ কিন্তু মিউচুয়াল। যেহেতু তোমার পার্টনার তোমার সাথে বিট্রিয়াল করেছে, তাই তোমার মধ্যে তাকে ফরগিভ করার এনার্জি থাকলেও চান্স না দেওয়ার এনার্জি রয়েছে। বাট আমি এটা দেখতে পাচ্ছি দিস ইজ এ হাই লেভেল অফ সোলমেট অথবা টুইন ফ্লেম কানেকশন। তো অবশ্যই তুমি কোনো রকম ডিসিশন নেওয়ার আগে নিজের ইস্যুগুলোকে হিল করো এবং নিজের চিন্তা ভাবনা করে অ্যাকশন নিও, কারণ এই কানেকশনে যতটা খারাপ দিন দেখেছো, যদি ইনটিউশন শোনো তাহলে কিন্তু এই কানেকশনে অ্যাবান্ডেন্সও তুমি দেখতে পাবে। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।